কি বার্তা পাবে আপনাদের কাছ থেকে? আমাদের সময়ের কোনো মূল্য দেন না। ভাইয়া তারুণ্যের আইকন হচ্ছেন আপনারা। আমরা একমাত্র দল এনসিপির প্রোগ্রামে আসলে বিরক্ত হই। তার কারণ আপনারা আপনাদের কোনো ডিসিপ্লিন নাই, সময়ের কোনো মূল্য নাই। ঠিক আছে, আমরা যেটা বলছি যে কোভিড যে ব্যাপারটা এটা সম্পূর্ণ জাস্টিফাই ভাই। আমরা আমাদের এই জায়গাটা নিয়ে আমার কাছে মনে হয় আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা প্লিজ একটু যদি আপনাদের আসলে বসেন, একটু অনুরোধ করতেছি। ভাই কি কারণে বসবো বলেন, কথা বলবেন না। আমাদের এখন এই আসিফ তুলে স্টেজে বলেন। আরে এখন ভাই সামান্য টাইম ম্যানেজ করতে পারে না। এখনো আসবে, এখনো সে আসবে। বলার কি আছে আপনাদের? বলার সেই মুখটা আছে আপনাদের? আপনারা হচ্ছে সময় মানে মেনটেন করা শিখে এসে রাজনৈতিক দল খুলবেন। কমিশনে যেই আপিল শুনানি হয়েছে, আপনারা জানেন যে আপিলগুলো করা হয়েছিল, সেগুলো যে শুনানি হয়েছে সেখানে উপস্থিত ছিলাম। প্রথমে আমাদের সংবাদ সম্মেলনটা 7টায় ডাকা হলেও আমরা সেখানে বুঝতে পারি যে আপিল শুনানি শেষ হতে দেরি হবে, যে কারণে পরবর্তীতে সেটি পেছানো হয় 8টা বাজে। কমিউনিকেশনটা ঠিকভাবে হয়নি এবং আপিল শুনানি প্রায় 8টার দিকে শেষ হওয়ার কারণে আমাদের পৌঁছাতে বিলম্ব হয়। আপনাদের কাছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেয়েছি আপনাদের কোনো হাফ নিউজ না দিতে। আমরা যেহেতু আপিল শুনানিতে 1টা থেকেই ছিলাম, আমরা সেটা শেষ করে আসতে চেয়েছি, যেহেতু সেটা সে কারণে আমরা পুরো একেবারেই শেষ মুহূর্তে এসে ওনারা রায়গুলো দিয়েছেন, ফলে সেই রায়গুলো নিয়ে আপনাদের কাছে আসতে চেয়েছি। সে কারণে আমাদের বিলম্ব হয়েছে, সেজন্য এটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা আছেন, যারা আসলে প্রেস মিটিং এ অংশগ্রহণ করতে চান, তারা